নমস্কার। তো চলুন আজকে আলোচনা করব শেয়ার বাজারে আমি একটা ভালো বিজনেস ডিল কি করে পাবো। মানে আমি যখন স্টক সিলেকশন করব তখন স্টকটা আমি কিভাবে সিলেকশন করব। আর এই স্টক সিলেকশন করার সময় নর্মালি যা আমাদের যত আছে রিটেল ইনভেস্টর, আমরা কি কি মিস্টেক করি সেই জিনিসটা আজকে আমাদের দেখব। এখন দেখুন, আমরা যখন স্টক সিলেকশন করব, যে কোনো স্টক হতে পারে, যে কোনো সেক্টরের স্টক, সেই সেক্টরের স্টক সিলেকশন করতে গেলে আবার দুটো জিনিস দরকার। এক হচ্ছে বিজনেস গ্রোথ, আর হচ্ছে স্টকের ভ্যালুয়েশন, মানে স্টকটা আমি ঠিকঠাক দামে নিতে পারছি কিনা। ধরুন বিজনেস গ্রোথ, সেলস গ্রোথ কি হচ্ছে, প্রফিট গ্রোথ কি হচ্ছে। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে পি, প্রাইস টু আর্নিং রেশিও, মানে স্টকটার ভ্যালুয়েশন কি, স্টকটা ঠিকঠাক দামে পাচ্ছি কিনা, স্টকটা আমি সস্তায় পাচ্ছি কিনা, ঠিকঠাক দামে স্টকটা পাওয়া যাচ্ছে কিনা। এই দুটো জিনিস হচ্ছে মেন ক্রাইটেরিয়া। আরো অনেক ক্রাইটেরিয়া আছে, প্রথম যে দুটো জিনিস আমাকে দেখতে হবে, ফার্স্ট অবজার্ভ করতে হবে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কোন দিকে যাচ্ছে, আর পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও। আমি দেখছি ইনভেস্টিং, যত আমাদের ইনভেস্টার আছে, আমার পরিচিত অনেক ইনভেস্টার আছে, আমাদের অনেকের সাথে আমার ফোনে কথা হয়, কেউ মেসেজ করে। বেশিরভাগ অনেক, মানে মোটামুটি 10 জনের সাথে আমি কথা বলি, এতে 7 থেকে 8 জনের পোর্টফোলিওতে দেখি সবার, মানে স্টক সিলেকশনের ক্রাইটেরিয়ার মধ্যে আমি দেখলাম প্রত্যেকে চায় লো পি স্টক। মানে কার পি, স্টক সিলেকশনের মেন ক্রাইটেরিয়া হয়ে গেছে এদের কাছে পি। যে স্টকটা যত সস্তা পি দিতে পারছে তত তুলে নিচ্ছে, আর কিছু দেখছে না, অনলি পি। স্টকের পি কম আছে, ভ্যালুয়েশন ঠিকঠাক আছে, স্টক নিয়ে নিচ্ছে। মানে এটা কেন নিচ্ছে, বলছে স্টকটা 500 টাকার মাল কমে 300 টাকা হয়ে গেছে, বা আগে পি ছিল 50, এখন পি হয়ে গেছে 15। স্টকটার ডাউন সাইড প্রোটেকশন আছে, এই স্টকটা নিলে থেকে নিচে আর বেশি শেয়ারের দাম পড়বে না। এই থিঙ্কিং নিয়ে বেশিরভাগ ইনভেস্টার আমি দেখি স্টক সিলেকশন করছে। মানে এর থেকে নেগেটিভ থিঙ্কিং আর কি আছে। আমি একটা শেয়ার নিচ্ছি শুধুমাত্র ডাউন সাইড প্রোটেক্ট করার জন্য। আমি শেয়ার মার্কেটে কেন আসছি? আমি শেয়ার মার্কেটে আসছি আমার টার্গেট কি থেকে, যাতে শেয়ারটা যাতে উপরের দিকে যাবে। আমি যদি ডাউন সাইড প্রোটেকশন করতে আসি, মানে আমি যদি টাকাটাকে প্রোটেকশন করতে আসি, তাহলে আমি শেয়ার মার্কেটে আসবো কেন? টাকাটা ব্যাংকে রেখে দেবো, এফডি করে নেবো। আমি তো শেয়ার মার্কেট থেকে আসছি 25%, 30%, 35%, 40% বছরে রিটার্ন জেনারেট করতে। আমাকে যদি আমার টাকা প্রোটেকশন করতে, ডাউন সাইড প্রোটেকশন করতে লাগে, তাহলে আমার শেয়ার মার্কেটের স্টক কেনার দরকারই নেই। আমার টাকার সব থেকে বেস্ট হবে আমার টাকাটা ব্যাংকে এফডি করা। আজকে আমরা দেখবো এই স্টক সিলেকশনের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে। প্রথম যেটা সব থেকে বড় মিস্টেক হয়, আমরা কোন কোন স্টকে সিলেকশন করি। ধরুন আজকের থেকে 2 বছর আগে বা 3 বছর আগে একটা স্টক ছিল, যে স্টকটা 70, 80, 90 পিতে চলতো। স্টকটার ভ্যালুয়েশন প্রচুর হাই ছিল, 70, 80, 90, 100। আজকে দেখা যাচ্ছে সেই স্টকগুলো, বা সেই স্টকটা পড়ে আছে 40, 50 বা 30 পি। বা কোনো একটা স্টক আজকে 2 বছর আগে হয়তো তার পি ভ্যালুয়েশন ছিল 60, 70। আজকে দেখা গেলো সেই স্টকটার ভ্যালুয়েশনটা হয়ে গেছে 20 বা 25 পি। আমি বলছি পি রেশিওর কথা, মানে স্টকগুলোর পি 3-4 বছর আগে যা ছিল তার থেকে মানে অর্ধেকেরও কম হয়ে গেছে। আমাদের মধ্যে ইনভেস্টাররা কি করে, বেশিরভাগ রিটেল ইনভেস্টার সেই সব স্টকগুলো পোর্টফোলিওতে সমানে ভরতে থাকে। এই ধারণা হচ্ছে স্টকটা আগে 80 পি তে ছিল, এখন স্টকের পি হয়ে গেছে 30 বা 20 বা 40। স্টকটা তো আবার 80 পি তে যাবেই, আর যদি 80 পি তে যায় তাহলে আমার 3 থেকে 4 ডাবল পেয়ে যাবো রিটার্ন আমি। মানে এর থেকে কি বলবো, মানে বুলশিট যাকে বলে, বুলশিট চিন্তা ভাবনা। এটা এর থেকে খারাপ চিন্তা ভাবনা হয় না। আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন যে আপনার স্টকটা এখন আগে 80 পি তে ছিল, এখন 20 পি তে এসছে, আবার স্টকটা যে 80 পি তে যাবে, এটা গ্যারান্টি আপনাকে কে দিল? প্রবলেম হচ্ছে এই জায়গাটা। মানে একটা স্টকের সিলেকশনের মেন ক্রাইটেরিয়া হয়ে গেছে পি। স্টক সিলেকশনের কোনোদিনও মেন ক্রাইটেরিয়া পি হতে পারে না। একটা স্টক সিলেকশনের প্রধান ক্রাইটেরিয়া হওয়া উচিত তার বিজনেস, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ। সেকেন্ড হতে হয় পি। সেলস গ্রোথ, পি কম্বাইন করে আমাদেরকে স্টক সিলেকশন করতে হবে। আমরা যদি প্রথমে পিটাকে দেখতে যাই, তাহলে কিন্তু কোনোদিন আমি কোনো স্টক থেকে কোনো পয়সা ইনকাম করতে পারবো না।
এবার তো জিনিসটা আমি আপনাকে আবার একটা ভালো এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্ট আজ থেকে মনে করেন 5 থেকে 6 বছর আগে এশিয়ান পেন্টের পি কত ছিল? 80, 90, 100, 110, ওই পিরিয়ডটা দেখবেন 17, 18, 16, ওই পিরিয়ডে এশিয়ান পেন্টের শেয়ার দেখবেন। এশিয়ান পেন্ট কোম্পানিটা তখন কি হতো? প্রতি বছর 20%, 22%, 18%, 25% করে সেলস গ্রোথ করতো। ওই মাঝের 3-4 বছর দেখবেন এশিয়ান পেন্টের শেয়ার মানে 3-4 বছরের পর 3 ডাবল 4 ডাবল হয়ে গেছে। তখন কিন্তু হাই পিতে ছিল, এশিয়ান পেন্ট তখন 100 পিতে ছিল, তবুও দেখুন এশিয়ান পেন্ট এই 4-5 বছরের মধ্যেই 3 থেকে 4 ডাবল 4 ডাবল দিয়ে দিয়েছে, 3x 4x দিয়েছে রিটার্ন। এখন কি যে 2023-এর পর থেকে এশিয়ান পেন্টের সেলস গ্রোথ কমে গেছে। এটা ছিল 25%, 30% সেলস গ্রোথ, সেটা 23-24 দেওয়া হলো 10 থেকে 12% সেলস গ্রোথ। 24-25 হয়ে গেল এটা সিঙ্গেল ডিজিট সেলস গ্রোথ। আর 25-26 এসে এশিয়ান পেন্ট এখন ডিগ্রোথ হয়ে গেছে, মানে সেলস কমে যাচ্ছে, গ্রোথ তো শেষ, 1% গ্রোথ নেই এখন এশিয়ান পেন্টের। কি হয়েছে? এখন এশিয়ান পেন্ট ডিগ্রোথ করছে। তারপরে কি হয়েছে? এখন এশিয়ান পেন্টের পি আগে যেখানে 100 ছিল এশিয়ান পেন্টের পি এখন 50 হয়ে গেছে। যারা এশিয়ান পেন্টের শেয়ারে ঢুকেছিল এশিয়ান পেন্টের গ্রোথ দেখে 20%, 25%, 30% গ্রোথ দেখে যেসব ইনভেস্টার এশিয়ান পেন্টের শেয়ার নিয়েছিল তারা সব ছেড়ে চলে যাচ্ছে। তার ফলে করছে এশিয়ান পেন্টের শেয়ারের পি ধীরে ধীরে কমে যাচ্ছে, আর শেয়ারের দামও কমে যাচ্ছে। এই জন্য কি মনে হচ্ছে এশিয়ান পেন্ট একদম সস্তা লাগছে। এটা দেখেই হচ্ছে অনেক ইনভেস্টার কি হচ্ছে সমান এশিয়ান পেন্ট কিনে যাচ্ছে। কেন? 100 পি এশিয়ান পেন আমি পেয়ে যাচ্ছি 50 পিতে, মানে ভ্যালুয়েশন অর্ধেক, সব অর্ধেক দামে পেয়ে যাচ্ছি। কিন্তু তারা কিন্তু কল পড়ছে না, বা বিজনেসটাকে অ্যানালাইসিস করছে যে এশিয়ান পেন্টের সেলস গ্রোথ যেটা ছিল আজ থেকে 4-5 বছর আগে 20%, 22%, 25% করে এশিয়ান পেন্টের সেলস গ্রোথ হতো, এখন এশিয়ান পেন্টের সেলস গ্রোথ কি হচ্ছে? জিরো, কোনো সেলস গ্রোথ নেই। বরঞ্চ এবছরই কি হচ্ছে? ডিগ্রোথ হয়েছে, মানে 25 থেকে 26-এ এশিয়ান পেন্টের সেলস তোর গ্রোথই হয় না, ডিক্লাইন হয়ে গেছে। আর আমরা কি করছি? এশিয়ান পেন্ট নিয়ে যাচ্ছি, সস্তায় পাওয়া যাচ্ছে, মানে সস্তা পচা মাল আমি আমার পোর্টফোলিওতে ভরে যাচ্ছি। সেম দেখুন বার্জার পেন্ট, আজ থেকে বার্জার পেন্টের 4 বছর আগে কত হয়েছিল পি? 120, 110, এখন বার্জার পেন্টের পি কত হয়েছে? 50, সস্তা হয়ে গেছে। তার কারণ কি? সেলস গ্রোথ। বার্জার পেন্টসের যে সেলস গ্রোথ অর্ধেকের আগে বার্জার পেন্ট 18%, 20% করে সেলস গ্রোথ করতো, এখন কত করছে বার্জার পেন্টের সেলস গ্রোথ? 2%, 3%, 1% করে সেলস গ্রোথ করছে, গ্রোথ পুরো গায়েব হয়ে গেছে। ওই জন্য বার্জার পেন্ট সস্তা হয়ে গেছে। আগে যেটা ঢুকেছিল বার্জার পেন্টের সেলস গ্রোথ দেখে সব ইনভেস্টার হয়ে গেছে, বার্জার পেন্ট ছেড়ে দিচ্ছে। এখন বার্জার পেন্টে কি হলো? পি অর্ধেক হয়ে গেল। তবুও দেখুন এত সস্তা পি হওয়া সত্ত্বেও কিন্তু না তো লাস্ট 2 বছর যদি হিসাব করে না তো এশিয়ান পেন্টের শেয়ার কোনো দিয়েছে রিটার্ন কাউকে, না বার্জার পেন্টের শেয়ার কোনো দিয়েছে রিটার্ন কাউকে। আর যখন হাই পিতে ছিল, যখন 100 পিতে ছিল তখন এশিয়ান পেন্টস, তখন কিন্তু ইনভেস্টাররা প্রচুর পয়সা কামিয়ে নিয়েছে। কেন? তখন এশিয়ান পেন্টের সেলস গ্রোথ ছিল। আজ থেকে 3-4 বছর থেকে বার্জার পেন্ট যখন 120, 118 পিতে ছিল তখন কিন্তু ইনভেস্টাররা প্রচুর পয়সা কামিয়ে নিয়েছে। কারণ কি? বার্জার পেন্টের মধ্যে সেলস গ্রোথ ছিল। আর এখন দেখুন অর্ধেকের কম পি এশিয়ান পেন্ট, বার্জার পেন্টের, তবুও কোনো সেলস গ্রোথ, তবুও কোনো ইনভেস্টার এখান থেকে পয়সা কামাতে পারেনি লাস্ট 1 বছর 2 বছর দেখেন। তার কারণ এদের সেলস গ্রোথ নেই। আমাদের সবসময় মাথা রাখা যখন কোনো কোম্পানির সেলস গ্রোথ চলে যায়, সে যত সস্তা পেয়ে থাকুক, এক পি যদি চলে আসে, 2 পি থাকুক, তার পি 5 থাকুক, ওই স্টক চলবে না। আর ডিমার্টকে দেখুন না, ডিমার্ট যখন 2017 থেকে প্রায় 2021 এই পিরিয়ডটাতে ডিমার্টের শেয়ার প্রায় 4 থেকে 5 গুণা হয়ে গেছে। 17 থেকে 21 এই মাঝে 4 বছরে ডিমার্টের শেয়ারের দাম 4x 5x হয়ে গেছে। কেন হয়েছে? তখন ডিমার্টের সেলস গ্রোথ ছিল 25%, 30%, 20%, 35%। আর তখন কত পি ছিল ডিমার্টের? 200 পি, 150 পি, 140 পি, 250 পি, মানে পুরো হাই পি শেয়ার ছিল। তবুও দেখুন ডিমার্ট 17 থেকে 21 পিরিয়ডটাতে কি হলো? ডিমার্টের শেয়ার প্রায় 4x 5x হয়ে গেছে। তার কারণ কি? সেলস গ্রোথ। এত হাই পি থাকা সত্ত্বেও ইনভেস্টার এত পয়সা কামিয়েছে, তার কারণ ডিমার্টের সেলস গ্রোথ। 21 পরে কি হলো? ডিমার্টের সেলস গ্রোথ ধীরে ধীরে কমে গেল, পুরো ইন্ডিয়াতে স্প্রেড করে গেল, মানে পুরো স্যাচুরেটেড হয়ে গেলো ডিমার্ট। তারপর দেখলো ডিমার্টের সেলস গ্রোথটা কমতে এখন তখন ডিমার্ট 10%, 12% চলে এসছে সেলস গ্রোথ। আর ডিমার্টের পি কিন্তু তখন 200 আসে না, এখন ডিমার্টের প্রায় 100 মতো হয়ে গেছে।
তখন হাই পি ছিল, আর বেশি হাই পি ছিল, তখন কিন্তু স্টক দিচ্ছে রিটার্ন। কিন্তু এখন ধরুন পি প্রায় অনেক কমে গেছে, কিন্তু এখন ডিমার্টের লাস্ট 2 বছর থেকে দেখুন ডিমার্ট শেয়ারে কোনো রিটার্ন, 2 বছর 3 বছর হয়ে গেল। তার কারণটা কি? ডিমার্টের সেলস গ্রোথ কমে গেছে। যখন কোনো কোম্পানির সেলস গ্রোথ কমে যায় তখন স্টকটা যতই সস্তা মনে হবে আপনার, যত পি কমে যাক, 15 হয়ে যাক, একটা 50-এর কোম্পানির পি 10 হয়ে যায়, 15 হয়ে যায়, 20 হয়ে যায়, সেই স্টক চলবে না। সেই স্টক থেকে ইনভেস্টররা কোনো পয়সা কামাই করতে পারবে না। আপনি ট্রেন্ড দেখুন না, ট্রেন্ডের যে পিরিয়ডটা গেছে, এই মোটামুটি 2021-এর শেষ থেকে 24-এর এপ্রিল পর্যন্ত ট্রেন্ডের শেয়ার প্রায় 6x 7x হয়ে গেছে। 2021-এর শেষের থেকে 2024-এর এপ্রিল, এই মাঝের 2.5-3 বছরে ট্রেন্ডের শেয়ার প্রায় 1200 থেকে 8000 হয়ে গেছে, মানে 6 থেকে 7 টাইমস। তারপরে কি হলো? 24-এর এপ্রিলের পর থেকে ট্রেন্ডের সেলস গ্রোথ কমে গেল। মানে যে ট্রেন্ড 22-23 এই পিরিয়ডটাতে 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করেছে, সে ট্রেন্ডের দেখুন সেলস গ্রোথ কি হলো? 24-এ 30, তারপরে আসলে 25, এখন তো ট্রেন্ড 18%, 18-20% করে সেলস গ্রোথ করছে। তখনও ট্রেন্ডের ভ্যালুয়েশন অনেক হাই ছিল, 170-100 পি ছিল। তখন দেখুন ট্রেন্ডের শেয়ার 3 বছর এবারে 8 গুণা হয়ে গেল, 7 থেকে 8 গুণ। আর এখন দেখুন ট্রেন্ডের পি কত? এখনো 100-120 পিতে, এখনো হাই পিতে আছে ট্রেন্ড। কারণ আগের ইনভেস্টর সবাই তো সরেনি এখনো। যখন সব ভেঙে যাবে তখন ট্রেন্ডের আরো পি কমে যাবে। কিন্তু এখন কিন্তু ট্রেন্ড গুলো পয়সা বানাচ্ছে। সেম স্টক দেখুন, এর থেকেও বেশি হাই পিতে ছিল 2021, 22, 23, 24, তখন স্টক 7x 8x হয়ে গেছে। অথচ এখন দেখুন আগের থেকে কম পিতে আছে, যদি এখনো হাই পিতে আছে তবু আগের থেকে কম পিতে আছে। কিন্তু লাস্ট 1 বছর থেকে দেখুন ট্রেন্ডের নো রিটার্ন, মানে ইনভেস্টর এখান থেকে কোনো রিটার্ন পায়নি। তার কারণ হচ্ছে সেলস গ্রোথ, ট্রেন্ডের সেলস গ্রোথ কমে গেছে। এই ট্রেন্ড, ডিমার্ট, এশিয়ান পেন্টস, ওখানে অনেক কোম্পানি, পিডিলাইট, বার্জার পেন্ট, এইচডিএফসি ব্যাংক, এইসব কোম্পানি দেখুন সবার পি কমে গেছে, সবাই সস্তা হয়ে গেছে। তার কারণটা কি? কারণ প্রত্যেকের সেলস গ্রোথ চলে গেছে। এর আগে যে স্পিডে চলতো, যেভাবে এর আগে সেলস গ্রোথ করতো, প্রত্যেকের সেলস গ্রোথ কমে গেছে। এবার সেলস গ্রোথ কমাতে কি হয়েছে? এদের যত ইনভেস্টররা ছিল, যারা সেলস গ্রোথ থেকে ঢুকেছিল, এখন এই সেলস গ্রোথ কমে যাওয়াতে প্রচুর ইনভেস্ট সরে গেছে, প্রচুর ইনভেস্টর এসব স্টক থেকে সরে গেছে, যার ফলে স্টক সস্তা হয়ে গেছে, পি কমে গেছে। আর আমরা কি করছি? এইসব স্টকগুলো নিয়ে বসে আছি। মানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে বসে থাকবেন, কিন্তু কি হচ্ছে? কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে। আমরা আশায় আছি কবে সেলস গ্রোথ বাড়বে, কবে পি রিডিটিং হবে, পি উপর দিয়ে যাবে, তখন আমারও স্টকের দাম বাড়তে থাকবে। যেহেতু কোনো সেলস গ্রোথই নেই, যতক্ষণ পর্যন্ত এইসব কোম্পানির সেলস গ্রোথ না বাড়বে, এর থেকে কোনো রিটার্ন পাওয়া যাবে। তার প্রথম মিস্টেকটা কি? মানে একটা ফলেন কিংডম, যখন একটা স্টকের সেলস গ্রোথ কমে যায়, যখন একটা স্টকের সেলস গ্রোথ ধীরে 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 কমতে থাকে, ম্যানেজমেন্ট কনকলে গাইডেন্স কমিয়ে দিচ্ছে, গাইডেন্স বাড়াচ্ছে না, তখন কি বুঝতে হবে? যে স্টকটার সেলস গ্রোথ ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন স্টকের পিও ধীরে ধীরে কমতে থাকে। আপনি যদি ওই ধরনের কোনো স্টক নিয়ে বসে যান সস্তায় পেয়ে যাচ্ছেন বলে, তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে কোনো পয়সা জেনারেট করতে পারবেন। তাই আমাদের এইসব স্টক থেকে দূরে থাকতে হবে। যখন কোনো একটা স্টকের পি ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে ভ্যালুয়েশন সস্তা হচ্ছে, তার মানে কি? স্টকটার সেলস গ্রোথ কমে যাচ্ছে। যখনই স্টকটার সেলস গ্রোথ কমে যাবে, তখনই কি হবে? ওর মধ্যে যারা ইনভেস্টার ছিল, মানে প্রচুর ইনভেস্টার সরে যাবে স্টক থেকে, তখন স্টকটা হালকা হয়ে যাবে, মানে সস্তা হয়ে যাবে, এবং স্টকের পি কমে যাবে। এইসব স্টক থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। আমাদের ইনভেস্টরদের সব থেকে বড় অসুখ, এটা ক্যান্সার। আমরা কি বলি সবসময়? সস্তা পি স্টক খুঁজি। এই সস্তা পি স্টক থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর মিস্টেক। আর 2 নম্বর মিস্টেক হচ্ছে যেটা আমরা করি, মনে করেন একটা কোম্পানি খুব ভালো সেলস গ্রোথ করছে, 50%, 60%, 80%, 90%, 100% করে সেলস গ্রোথ করছে, এবং কোম্পানি কনকলে গাইডেন্সও দিচ্ছে দুর্দান্ত, যে আগামী বছর আমাদের সেলস 100% গ্রোথ করবে, কিন্তু আমরা স্টকগুলো নিচ্ছি না। কোনো রিটেল ইনভেস্টার পোর্টফোলিওতে আপনি এই ধরনের স্টক দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে স্টকগুলো দেখবেন নর্মালি কি হয়, 70, 80, 60 পিতে থাকে, হাই পিয়ে থাকে। যখনই কোনো স্টকের সেলস গ্রোথ বাড়তে থাকে না, 50%, 70%, 80%, তখন মার্কেট কি করে? সব ইনভেস্টার ওই স্টকের দিকে ঝুঁকে যায়, অটোমেটিকলি স্টকের পিটা বাড়তে থাকে। যত পি বাড়তে থাকবে ওই স্টক তত, ওই স্টকের শেয়ারের দাম তত বাড়তে থাকবে, কারণ প্রচুর ইনভেস্টার ওই স্টকের মধ্যে ঢুকতে থাকবে। আমাদের কিন্তু এভাবে চলতে হবে। যেমন জিনাসিকো লাইফ কেয়ার, জিনাসিকো লাইফ কেয়ার পি কত থাকে? 60 পি দেখাচ্ছে, এটা সেলস গ্রোথ করছে 70%, 80%, কি
যখন কোনো কোম্পানি 70%, 80% সেলস গ্রোথ করতে থাকবে, তখন তার পিও কিন্তু হাই থাকবে। যেরকম ডিকসন টেকনোলজি, দেখুন ডিকসন টেকনোলজির পি মোটামুটি এখন কত 100 দেখাচ্ছে, দেখুন স্ক্রিনে মানে 100 দেখাচ্ছে। কারণটা কি? কারণ ডিকসন সব থেকে বড় ধরনের ডিকসন টেকনোলজিকে দেখুন, ডিকসন টেকনোলজি মানে লাস্ট 3-4 বছরের শেয়ারটা 4 থেকে 5 গুণা দিয়ে দিয়েছে রিটার্ন। 2022 থেকে যদি 25 হিসাব করেন, মানে এ কিন্তু হাই পির স্টক। দেখুন প্রায় 120, 130, 110, 115 পির স্টক। কিন্তু স্টকটাকে দেখুন 2022 থেকে 2025 পর্যন্ত মনে হয় স্টকটা 5 টাইমস হয়ে গেছে। 2022-এ মনে হয় স্টকটার দাম কত ছিল তখন? ওই সময় 3,000 টাকার মতো ছিল। এখন স্টকটা প্রায় 18,000 টাকা হয়ে গেছে। 6 ডাবল রিটার্ন দিয়ে 6 টাইমস রিটার্ন, 6x রিটার্ন 3 বছরে। আচ্ছা পি কত ছিল? এটা তো হাই পি স্টক, 100, 150। তার কারণটা কি? কারণ ডিকসন টেকনোলজি প্রতি বছর প্লাস 100%, কোনো বছর 90%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর আপনার কি মনে হয়, আপনার মধ্যে যারা ভ্যালু ইনভেস্টিং করছেন, সস্তা পির মাল খুঁজছেন, আপনারা দেশের স্টকে হাত লাগাবেন না, আপনার 100 পি স্টক নেওয়া যাবে না। সবসময় মাথা রাখতে হবে, শেয়ার মার্কেটে পয়সা কিন্তু সবসময় হাই পির স্টক থেকে আমি ইনকাম করতে পারবে। যখন একটা স্টকের পি বাড়তে থাকে, পিটা কেন বাড়ে? কারণ পুরো মার্কেট সেই স্টকের দিকে ঝুঁকে গেছে, তার কারণ ওই স্টকের সেলস গ্রোথ দুর্দান্ত, এবং তার পিটা বাড়ছে, আর আমরা কি করি? সেই স্টক থেকে দূরে থাকি। আচ্ছা ডিকসন টেকনোলজিকে দেখুন, লাস্ট 3 বছরে 6 ডাবল দিয়ে দিয়েছে রিটার্ন, 100, 120, 130 পি নিয়ে। মানে বুঝে গেল ব্যাপারটা কি? একটা কোম্পানির পি কখন বাড়তে থাকবে? তখন তার সেলস গ্রোথ বাড়তে থাকবে। আর আমাদের কিন্তু সেই সময়টাকে ক্যাপচার করতে হবে। এরপর 2-3 বছর পরে কি হবে? যখন ডিকসন টেকনোলজি সেলস গ্রোথ কমে যাবে, তারপর তো একটা সময় ডিকসন টেকনোলজি থেকে কি হবে? সব ইনভেস্টাররা ভাগতে থাকবে, তখন স্টকটার পি কমতে থাকবে। যখন স্টকটার পি কমে 30-40 হয়ে যাবে, তখন তারপর ডিকসন দেখা যাবে সেলস গ্রোথ 20-15% হয়ে গেছে, তখন আপনারা ডিকশনারি হয়ে যাবেন, সস্তা পেয়ে গেলেন। সস্তা পাওয়া মানে কি? ওই স্টক নিয়ে বসে যাবেন 5 বছর, 6 বছর, 4 বছর। কবে ডিকশনের পি 100 হবে? কোনোদিনও হবে না, যদি সেলস গ্রোথ চলে যায়, যেন পরে স্যাচুরেটেড হয়ে যাবে। আমাদেরকে সবসময় যখন কোনো কোম্পানি বা কোনো স্টক হাই পেসে সেলস গ্রোথ করবে, ওটা কিন্তু সস্তা পিতে পাওয়া যাবে না, ওটা হাই ভ্যালুয়েশন দিয়ে আপনাকে নিতে হবে। আপনি দেখুন না রিটেল সেক্টর, ভিটু রিটেল, আজকে টেন্টের সেলস গ্রোথ গায়েব হয়ে গেছে। ওই যে টেন্টের শেয়ার দাম কমে যাচ্ছে, পিও ধীরে ধীরে কমে যাচ্ছে। ভিটুকে দেখুন, লাস্ট 2 বছর থেকে ভিটু রিটেল 50%, 60%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই যে ভিটুকে দেখুন, লাস্ট 1 বছরে মোটামুটি শেয়ার 2.5 টাইমস হয়ে গেছে। কেন হচ্ছে? এর তো পি হাই আছে, 60, 70 পি। কেন ভিডিও রিটেলের শেয়ার দাম বেড়ে যাচ্ছে? কেন? সেলস গ্রোথ। মানে সেলস গ্রোথ আর পি দুটো কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনি যদি হাই সেলস গ্রোথের কোম্পানি নেন, আপনাকে হাই পি দিয়ে নিতে হবে। আর শেয়ার বাজারে পয়সা কিন্তু সবসময় আপনি হাই পি দিয়ে কামাতে পারবেন, লো পির স্টক নিয়ে কোনো কামাতে পারবেন না। কারণ একটা কোম্পানির পি যখন লো হয়ে যায়, যখন পিটা কমে যায়, তখন কি হয়? কোম্পানির সেলস গ্রোথ, আমার সেলস গ্রোথ নেই কোম্পানিতে। আগে যত ইনভেস্টার ছিল সেই কোম্পানিতে, এখন আর কেউ নেই। তাই আপনাকে সবসময় হাই পিতেই ঢুকতে হবে। এই কল্যাণ জুয়েলার্স, ভিটু রিটেল, ডিকসন টেকনোলজি, যত স্টক আছে আপনি দেখবেন, এদের কিন্তু পি হাই। মনোরমা ইন্ডাস্ট্রিজ, কিন্তু প্রত্যেকের থেকে এইসব স্টক লাস্ট হয়তো মনোরমা ইন্ডাস্ট্রিজ দেখুন, মনোরমা ইন্ডাস্ট্রিজকে লাস্ট মনে হয় 1.5 বছরের স্টকটা 5 টাইমস হয়ে গেছে, কারণ সেলস গ্রোথ। যখন একটা কোম্পানির পি বাড়তে থাকবে, এটা হচ্ছে ওই স্টকটাকে, ওই স্টকে এন্ট্রি নেওয়ার সব থেকে বেস্ট টাইম। একটা সময় পর্যন্ত স্টকটার পি কমতে থাকবে, তখন ওই স্টকটার মধ্যে আর সেলস গ্রোথ নেই। এই জিনিসটা আপনাকে বুঝতে হয়। তার প্রথম মিস্টেকটা করা যাবে না যে সস্তা পি দেখে আমি স্টক নিয়ে নিলাম, ওটা করলে কিন্তু বিপদ। আর 2 নম্বরে কি, যখনই একটা স্টকের সেলস গ্রোথ বাড়ছে, পিটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ওই স্টকে ঢোকার বেস্ট টাইম। আর 3 নম্বর হচ্ছে টার্ন অ্যারাউন্ড স্টক। এই টার্ন অ্যারাউন্ড স্টক দিকে সবসময় ধ্যান দিতে হবে, কোন কোন কোম্পানি কাম ব্যাক করছে। যেমন একটা কোম্পানি আছে টাইমেক্স ওয়াচ, এটা কি করে? এই সব ওয়াচগুলো রিটেলিং করে আর কি। ওয়াচের রিটেল কোম্পানি, এরা কি করে? আমেরিকান বড় বড় ব্র্যান্ডের ওয়াচগুলো বিক্রি করে। এই যেমন টাইমেক্সের আজ থেকে 2-3 বছরের কোনো গ্রোথ ছিল না, 5%, 10%, 15% গ্রোথ করতো। তখন সস্তাতে ছিল, 20, 18, 20 পিতে ছিল। এরপরে কি হলো দেখুন, লাস্ট 4-5টা কোয়ার্টার থেকে টাইমেক্সের বিজনেস পুরো চেঞ্জ হয়ে গেলো। এরা অনলাইন প্ল্যাটফর্মে চলে আসলো, সব দামি দামি ঘড়ি বিক্রি করা শুরু করলো, 80,000, 90,000, 1 লাখ, মানে প্রিমিয়ামও আছে, বিক্রি করা শুরু করলো। পুরো অনলাইন প্ল্যাটফর্মে চলে আসলো এরা।
তারপর দেখি কি হলো টাইমেক্সের প্রতিটা কোয়ার্টারে 40%, 50%, 35%, 60% করে সেলস গ্রোথ করা শুরু করলো। দেখুন লাস্ট 1 ইয়ার্সে টাইমেক্সের পি ডবল হয়ে গেছে, টাইমেক্সের প্রাইস টু আর্নিং রেশিও ডবল হয়ে গেছে, টাইমেক্সের শেয়ারের দাম এবার 2.5 টাইমস হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাকে টানানো স্টকগুলো বুঝতে হবে। এই জন্য কি করতে হবে, কনকল পড়তে হবে, ট্রান্সক্রিপ্ট পড়তে হবে। সস্তা পির স্টক নিয়ে যদি আপনি বসে গেলেন তাহলে কিন্তু কোনোদিনও শেয়ার মার্কেট থেকে পয়সা আপনি ইনকাম করতে পারবেন না। গুড বিজনেস ডিল, আপনি যদি ভালো গুড বিজনেস ডিল পেতে চান শেয়ার বাজারে, আপনাকে হাই পিতেই নিতে হবে। যখনই কোনো একটা কোম্পানি তার কনকলে সেলস গ্রোথের গাইডেন্স বাড়াবে, তখন সব ইনভেস্টার কিন্তু পুরো মার্কেট সেই শেয়ারের দিকে ঝুঁকে যাবে, আপনাকেও সেই শেয়ার দিয়ে ঝুঁকতে হবে, তবেই আপনি সেই স্টক থেকে পয়সা কামাই করতে পারবেন। আপনি যখন শেয়ারে ঢুকবেন তখন তো আমরা নর্মালি যা কি ভুলটা করে যে সমস্ত ইনভেস্টার একটা স্টকে কখন ঢুকে, যখন তার পিটা কমে যায়। আর পিটা কখন কমে যায়, যখন সব ইনভেস্টার শেয়ার ছেড়ে ভেঙে যায়, কারণ সেলস গ্রোথ কমে গেছে। আপনি যখন ঢুকে গেলেন সস্তা পি দেখে সস্তায় মাল কিনে নিলাম, এবার স্টক নিয়ে 5 বছর বসে গেল। এটা রিটেল ইনভেস্টরের শেয়ার বাজারে সব থেকে বড় সমস্যা, ক্যান্সার। এই ক্যান্সার থেকে আপনাকে দূরে থাকতে হবে। এক হচ্ছে লো পির কোনো স্টক নেওয়া যাবে না, আর একটা হচ্ছে কি করতে হবে, সবসময় কোম্পানিকে যখন হাই মোমেন্টামে আছে, মানে কোম্পানির সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে, প্রফিট গ্রোথ বেড়ে যাচ্ছে, যথাযথ ওই কোম্পানির পিও বাড়বে, কারণ সব ইনভেস্টর ওই কোম্পানির দিকে ঝুঁকে যাবে, ওই সমস্ত স্টককে আপনাকে ফলো করতে হবে। এটাই হচ্ছে ইনভেস্টিং এর মেন ক্রাইটেরিয়া। পি আসল ক্রাইটেরিয়া না, আসল ক্রাইটেরিয়া হচ্ছে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ। এই দুটো জিনিস কিন্তু আপনাকে খুব মাথায় রাখতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, কনকল, ট্রান্সক্রিপ্ট, প্রতিটা কোম্পানির ট্রান্সক্রিপ্টটাকে আপনাকে পড়তে হবে। ট্রান্সক্রিপ্ট, আপনি কারো কথা শুনবেন, ইউটিউবের কথা শুনবেন না, নিউজ চ্যানেলের কথা শুনবেন না, আপনি ট্রান্সক্রিপ্ট পড়বেন। যখন ওই ট্রান্সক্রিপ্ট আপনি দেখবেন কোনো কোম্পানি সেলস গ্রোথ বাড়িয়ে দিচ্ছে, গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে, তারপরে দেখবেন ওই কোম্পানি কিন্তু ওই স্টকটার প্রতি কিন্তু বাজারের মানে নজরটাই পাল্টে যাবে। আর যখন কোনো একটা ভালো কোম্পানি হট করে গাইডেন্স কমিয়ে দিল, সেলস গ্রোথের গাইডেন্স কমিয়ে দিল, ক্যাপেক্স করা বন্ধ করে দিল, প্রফিট গ্রোথের গাইডেন্স কমিয়ে দিল, তখন কিন্তু ওই স্টকের প্রতি একটা মার্কেটের নেগেটিভ চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে। আপনাকে এইভাবে ভাবতে হবে, সবসময় নিউট্রালি ভাবতে হবে। কোনো স্টকের প্রতি কমজোরি থাকলে হবে না, যে এশিয়ান পেন্টার প্রিয় কোম্পানি, অমুক ফিনান্স আমার প্রিয় কোম্পানি, ওসব করলে আপনাকে নিউট্রালি বাজারে আসতে হবে। যেদিকে সেলস গ্রোথ থাকবে, যেদিকে প্রফিট গ্রোথ থাকবে, যেদিকে পিটা আপনার রিলেটিং হচ্ছে, মানে পিটা বাড়ছে, সেই স্টকের দিকে আপনাকে ঝুঁকতে হবে। এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন, এইভাবে যদি আপনি দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারেন, শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনিও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। দেখুন, এই ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। থ্যাংক ইউ।